জানাজা পড়তে যাচ্ছি, তো একজনা জোরে জোরে বলছেন, সবাই দোয়া বলুন মাটি দেওয়ার, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমিও জোরে জোরে বলছি, এই দোয়া কেউ বলবেন না, বিসমিল্লাহ বলে মাটি দেন। তখন যে চাচা বলছিল লাফ মেরে উঠে এসে বলছে, তুমি কোন কোন জায়গার মৌলভী সাহেব? হে কেন? বলছে এটা কোরআনের আয়াত, এটা কেন বলা যাবে না? তোমাদের যত সব ফতোয়া ইত্যাদি ইত্যাদি আমাকে ছোট বড় অনেক কিছু বললো। আমি দেখলাম যে ওয়ারিস আনিল জাহিলিন, আল্লাহ তাআলা বলেছে অশিক্ষিত মূর্খদের কাছ থেকে দূরে থাকো। আল্লাহর ভাষা এটা, অশিক্ষিত থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। আমি দেখলাম এলে কিছু জানে না, এই দুয়াটাই মুখস্থ করেছে, এর থেকে আমাকে দূরে থাকতে হবে। অনেক কিছু আমাকে বলছে। তারপর আমি বললাম, চাচা কোরআনে থাকলেই যে ভালো, এটা তুমি বুঝলে কেমন করে? এটা তোমার আইডিয়া এলো কেমন করে? বলছে না, কোরআনের আয়াত কেন বলা যাবে না? আশ্চর্য ব্যাপার। আমি নামাজ পড়ছি, আল্লাহু আকবার, রুকুতে গেলাম। রুকুতে গিয়ে কি বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আযীম। আচ্ছা, আমি যদি এই দোয়াটা না বলে যদি এইটা বলি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, চলবে? কেন চলবে না? কেন? এটা তো কোরআনের আরো ভালো একটা সূরা, চলবে না কেন? হ্যাঁ, ইয়েস। তার মানে বোঝা যাচ্ছে যে ঠিক জায়গায় পড়েনি, তাই না? তার মানে কোরআন ভালো জিনিস, তাই বলে এটা নয় যে আপনি যেখানে যেভাবে ব্যবহার করতে হবে সেইভাবে ব্যবহার করা লাগবে, তাছাড়া উপায় নেই। একটা লোক মারা যাচ্ছে, খুব ভালো করে শুনুন, একটা লোক মারা যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? একজন মুমূর্ষ ব্যক্তি যে মৃত্যু অবস্থাতেই আছে, মারা যাবে, এই টাইমে তোমরা তার কাছে বসে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা যদি বলে দেয়, ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তাহলে ওই লোকটার থাকার জায়গা জান্নাত। কোথায়? জান্নাত। তবে একটা কথা মাথায় রাখবেন, ওই মৃত্যুর অবস্থাতে যে লোকটা আছে ওকে যেন বলতে বলবেন না যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ ও মৃত্যু যন্ত্রণায় এমন ছটপট ছটপট করছে, হয়তো আপনি লা ইলাহা বলার কারণে বিরক্ত হয়ে অন্য কিছু বলে দিতে পারে। কি বললাম বুঝলেন? ওই জন্যে আপনি ওর কাছে বসে এমনিতেই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার বলাতে যদি ও একবার যদি বলে দেয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটার থাকার জায়গা জান্নাত। এটা একটা সহজ পদ্ধতি, সহজ পদ্ধতি। এখন আপনার আব্বা এই অবস্থাতে আছে, আপনি মাদ্রাসায় গেলেন, মাদ্রাসায় যাওয়ার পরে বলছেন হাফেজ সাহেব আমার আব্বার অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি করে চলুন। হাফেজ সাহেব বলছে আমার তো যাওয়ার টাইম নেই, আমি 4টে ছাত্র পাঠিয়ে দিচ্ছি। 4টে ছাত্র এসেছে, ওর বাপের মাথার কাছে বলছে ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলা, সূরা ইয়াসিন পড়ছে। আচ্ছা বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছেন তোমরা কলেমাটা বলো, ও যদি বলে দেয় তাহলে জান্নাত চলে যাবে। এইখানে তো কোরআন মাজিদ তেলাওয়াত করার কথা বলা হয়নি, হয়েছে না? ও যদি এখন তেলাওয়াত এখানে করে, ভালো করে বুঝবেন, এই কোরআনের আওয়াজ শুনে ও যদি বিরক্ত সহকারে কোনো কটু কথা যদি গালটাল দিয়েই যদি ফেলে, ওর ঈমানটা থাকবে না যাবে? যাবে। তার মানে এত রিস্কের ভিতরে আপনি আপনার বাপকে কেন ফেলে দিলেন? কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন আপনি সেটা বলুন। হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষরমালা। আল্লাহ তাআলা তারপরে বলছেন কিতাবুন, এটা একটি কিতাব, এটা একটি বই। উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, আর এইটা মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে আপনার মনে, আপনার অন্তরে কোনো রকম যেন কোনো দ্বিধা এবং সংকীর্ণতা সৃষ্টি যেন না হয়। আর এটা নিশ্চয়ই যিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য একটা উপদেশ।
ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, কাকে? নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে এটা একটি কিতাব যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। এই কিতাব মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, কোনো ভয়, কোনো দ্বিধা দ্বন্দ্ব, কোনো কিছু যেন সৃষ্টি না হয়। আপনি দ্বিধা কিঞ্চিতে মানুষের কাছে একটা পৌঁছে দেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যিকরা লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য উপদেশ। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা এখানে কথা বলছেন। কি বলছেন? যে আপনি এটা পৌঁছাতে গিয়ে সমস্যার সম্মুখীন হবেন। ভালো করে বুঝবেন, এইটার সত্য কথা মানুষকে বলতে গেলে আপনি বিপদের সঙ্গে সম্মুখীন হবেন। কিন্তু বিপদ, কোন সমস্যাকে, সব কিছুকে ত্যাগ করে দিয়ে আপনাকে এটা পৌঁছানো লাগবে। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পৌঁছানোর জন্য বিপদের সম্মুখীন হয়েছিলেন কি হয়নি? হয়েছিলেন। মক্কাতে সবাই যখন দেবদেবীর পূজা করছে, সবাই যখন পাথরের তৈরি মূর্তিতে মাথা নত করে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল্লাহ এক, সপ্তম আকাশের উপরে থাকেন। আল্লাহ এক, সপ্তম আকাশের উপরে থাকেন। আল্লাহ এক, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তিনি আরশের উপরে থাকেন। এই কথা যখনই তিনি বললেন, তখন আবু জেহেল আবু লাহাব বলছে এতদিন ভালো ছিল লোকটা, এখন আর ভালো নেই, একে মেরে বার করে দিতে হবে। নিয়ে অত্যাচার শুরু হয়ে গেল। চলে যেতে হলো আবু বকরকে সাথে নিয়ে। কোথায়? মদিনাতে চলে যেতে হয়েছিল না? আচ্ছা বলুন, খুব চিন্তা ভাবনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছিলেন কোথায়? মদিনাতে। এই মদিনাতে হিজরত করার পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন, কাউকে হত্যা করেছিলেন, কারো জমি ফাঁকি দিয়েছিলেন, কারো সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। এই কারণে মদিনায় চলে যেতে হয়েছিল, না কোরআনের সঠিক দাওয়াত দেওয়ার কারণে? কোনটা? সঠিক দাওয়াত দেওয়ার কারণে। পবিত্র আল কোরআনে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামর, নিশ্চয়ই তোমাদের জন্য মদ কি হারাম, তাই তো? চলুন পবিত্র আল কোরআনে অন্য একটা আয়াতে যান, মদ তাহলে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রে বলছেন ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে প্রশ্ন করা হচ্ছে মদ আর জুয়া সম্পর্কে। কুল, আপনি বলুন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস, নিশ্চয়ই মদ এবং জুয়া মারাত্মক বড় অন্যায় এবং বড় পাপ। আল্লাহ তারপরে বলছেন মানাফিউ লিন্নাস, তবে মদে মানুষের জন্য উপকারও আছে। কথা ভালো করে বোঝার চেষ্টা করুন। বক্তব্য অনেকেই শোনেন, আর আমিও বক্তব্য রাখবো, আপনি শুনবেন। তবে আপনার কাছে অনুরোধ যে আমার প্রত্যেকটা কথা আপনার মনের মণিকোঠায়, আপনার মগজে ভরার চেষ্টা করুন। এক, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের ডেকে কি বলছেন? মদ হারাম, তাই তো? আবার এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল, আপনি বলুন, ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস, নিশ্চয়ই মদ একটা বড় পাপ, কিন্তু এতে মানুষের উপকার আছে। এক জায়গায় বলছে হারাম, আর এক জায়গায় বলছে উপকার আছে। আচ্ছা বলুন, এবার একটা কথা আপনাকে বলি, পবিত্র আল কোরআনে এটা হারাম কেন? হারাম হচ্ছে এই কারণে যে এর উপকারের থেকে ক্ষতির দিকটা বেশি, এই কারণে এটা হারাম। তারপরে বলা হচ্ছে এটা, তা আমরা বুঝে নিলাম উপকারের দিক থেকে ক্ষতির দিকটা বেশি। তার মানে বুঝে নিতে হবে উপকার সামান্য কিছু থাকলেও থাকতে পারে বা আছে। আমরা আলেম ওলামারা বক্তব্য দিয়েছি, নারে তাকবীর আল্লাহু আকবার, হুজুরের গলা কি রে বাবা, সাংঘাতিক গলা।
নারে তকবির দিলাম, বাদাম কিনে নিলাম, জিলাপি কিনে নিলাম, বাড়ি চলে গেলাম, তাই না? আর আজকে ইহুদি খ্রিস্টানেরা এই আয়াতটাকে গবেষণা করে, যে আল্লাহ যে বলেছে মদে উপকার আছে, গবেষণা করতে 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 তারা অনেক কিছু আবিষ্কার করে নিল। ওই জন্য দেখবেন ফার্মেসিতে ঔষধ কিনতে গেলে প্রায় ঔষধে দেখবেন 1%, 2%, 3%, যে ঔষধের যেমন আর কি লাগে তেমন দেখবেন মদ, অ্যালকোহল থাকে, থাকে না? থাকে। আর মুসলমানরা কোরআনের একটা আয়াত শুনেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে বাড়ি চলে গেছে, ও কিছুই বোঝে না। আশ্চর্য হই আমি। এবার আপনাদেরকে আমি দুটো একটা জিনিস, খুব মজার জিনিস আপনাকে দেখাই। এক, পবিত্র আল কোরআনে আছে চোর নারী হোক আর চোর পুরুষ হোক তাদের হাত ধরে কেটে দাও, এটা আছে না? নেই? আছে, আছে। তা এটা আমি অনেক জায়গায় বলেছি, আবার বলছি, তারপর বক্তব্য শুরু করছি। হাত কেন কেটে দিতে হবে একটা চোরের? আচ্ছা, আমার যদি চোর, আমি যদি চোর হই, আমার হাত যদি কেটে দেয়, তা আমি নিজে না পড়লেও অন্য কাউকে দিয়েও তো পরামর্শ দিয়ে চুরিটা করাতে পারবো। পারবো কি পারবো না? পারবো। তা আল্লাহ তো এটা বলতে পারতেন যে ওর চোখ দুটো এরকম কলম দিয়ে খুঁচে কানা অন্ধ করে দাও, যে তো দেখতে না পায়, তাহলে জীবনেও চুরি করতে পারবে না। এখন আমার যদি হাত নাই বা থাকে, তা আমার বন্ধুই নি, ওনাকে দিয়েও তো আমি চুরি করাতে পারি। পারি কি পারি না? পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন চোর নারী হোক পুরুষ হোক তাদের হাত কেটে দাও। এসবগুলো কখনো ভেবেছি আমরা? কখনো ভাবিনি। কেন হাত কাটার কথা কেন বললেন? এক, আমি মমতাজুল ইসলাম আপনাদের আঠিয়া গ্রামে জলসা করতে এসেছি। এই জায়গাটা একটা 1 লাখ টাকার মোবাইল রাখা আছে। আমি স্টেজে যখনই উঠলাম তখনই মোবাইলটা আমার চোখে পড়লো। ওরে বাবা, দামি মোবাইল, অ্যাপেলের সেট। নে আমার মনটা বারবার বলছে মোবাইলটা চুরি করা লাগবে আমাকে। নে আমি ওখান থেকে হেঁটে 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 এসে আস্তে আস্তে এইখানটায় দাঁড়ালাম। মোবাইলটা এখনও টেবিলের উপরই আছে। আমি অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে চারিদিকে লক্ষ্য করে এরকমভাবে দেখে নিয়ে চটাম করে পকেটে ভরে নিলাম মোবাইলটা। আচ্ছা বলুন তো, ওইখান থেকে হেঁটে আসলাম, আমার চোখ দেখলো, অন্তর বলছে চুরি কর, পা হেঁটে এসে সহযোগিতা করলো, ফাইনাল কাজ কে করলো? হ্যাঁ, হাত। পকেটে ভরলো কে? হাত। পা ভরতে পেরেছে না। তার মানে বোঝা যাচ্ছে পবিত্র আল কোরআন এক সুন্দর জীবন ব্যবস্থা। প্রত্যেক অপরাধী যে অপরাধ করেছে তাকেই সাজা দিয়েছে। চোখ দেখেছে, অন্তর বলেছে, পা হেঁটে এসেছে, কিন্তু পকেটে ঢোকাতে পারেনি। ফাইনাল কাজ করেছে কে? হাত। ইসলাম বলেছে ওদের হাত কেটে দাও। আশ্চর্য ব্যাপার। আমরা এত সুন্দর একটা কিতাব, যে কিতাবগুলো আমরা অধ্যয়ন করার চেষ্টা করি না। বিনীত অনুরোধ, বাংলা কোরআন মাজিদ কিনুন, কিনে একটু পড়াশোনা করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনি নিজেই অনেক কিছু জানতে পেরে যাবেন। আমার গলার সুর অত ভালো না, আমি একটা একটা করে বাংলাতে আপনাদেরকে অনুবাদ করে, একদম কোরআন মাজিদের বাংলা অনুবাদ করে আপনাদেরকে শুনিয়ে দেব। আর এখন সোশ্যাল মিডিয়াতে আমি বিতর্কিত লোক, ওই জন্য যাতে আমার একটা শব্দ যাতে মিস না হয়ে যায়, পাশে আর একটা বাংলা কোরআন মাজিদ এনেও রেখে দিয়েছি। কারণ একটা যদি মিস হয়ে যায় কালকেই মোটামুটি লেগে যাবে এইটাকে কাটিং করে দিয়ে, বুঝলেন? এইটা থেকে বাঁচার জন্য আমি আবার সতর্কতার সাথে বাংলা একটা কোরআন মাজিদ সাইডে রেখেও দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, সূরা আল আরাফ, এই সূরা থেকে কথা বলছি, আলিফ লাম মিম সাদ। কিছু কিছু সূরার আগে এরকম শব্দগুলো আছে দেখবেন। খুব আপনি মানে ব্যস্ততা না থাকলে একটু ধৈর্য সহকারে বসুন, আমি অনেক তথ্য আপনাকে দেবো ইনশাআল্লাহ। কফ, ইয়াসিন, তাহা, আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, এরকম শব্দ আছে না কোরআন মাজিদে? আছে। এইগুলোকে বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা, আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এর কোনো মানে মতলব কিছু হয় কি না? ইদারিন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমি একটা কথা বলেছি যে কিছু কিছু নাম আছে যে নামগুলো না রাখাই উত্তম।
এটা আমি বলেছি কিছু কিছু নাম, তার মধ্যে বলেছি জাহাঙ্গীর, এটা নাম রাখা ঠিক নয়। তার মধ্যে বলেছি শাহজাহান, এটা নাম রাখা ঠিক নয়। গোলাম রসুল, এ নাম রাখা ঠিক নয়। গোলাম নবী, এ নাম রাখা ঠিক নয়। গোলাম মাবুদ, এ নাম রাখা ঠিক নয়। আমি তার সাথে এটাও বলেছি যে ইয়াসিনও নাম রাখা ঠিক না। এখন সব কিছু বাদ দিয়ে এখন ইয়াসিনকে নিয়ে পড়েছে। বুঝছি ইয়াসিন কেন যাবে না পড়া, ভালো করে বুঝি। ইয়াসিন তো কোরআনে আছে। আসলে যে শব্দের বা যে নামের মানে কোনো নাই, তার কোনো অর্থ ভালো নেই, আমি ওই জন্য বলেছি শব্দটার কোনো অর্থই নেই, ওই জন্য আপনি এটা নাম হিসেবে না রাখা উত্তম হবে। আপনি অন্যান্য আরো শব্দ আছে পবিত্র আল কোরআনে, সেইগুলো আপনি ব্যবহার করুন আপনার বেটার নামের জন্য, আপনার নামের জন্য, কোনো সমস্যা নেই। কোরআন মাজিদে আছে বলেই যে সব জায়গাতে সবটা করা যাবে, এটা ঠিক না ভুল? হ্যাঁ ভুল, ইয়েস ভুল। কোরআন মাজিদে আছে বলি সব জায়গাতে সবটা করা যাবে না।